আওয়ামী লীগ 16 বছর ধরে জামাত ইসলামকে নির্যাতন করতে করতে এখন জনপ্রিয়তার তুঙ্গি উঠাইছে। আর বিএনপি এখন জামাত ইসলামের সমালোচনা করতে করতে তাদেরকে ক্ষমতার চেয়ারে যতদিনে না বইতে পারবো অতদিনে তাদের শান্তি নাই। কি বলে এই বাইটায়, একটু শোনেন। 16 বছর বাংলাদেশ জামাত ইসলামকে নির্যাতন করতে করতে আজকে বাংলাদেশ জামাত ইসলামকে জনপ্রিয়তা শীর্ষে উঠেছে আওয়ামী লীগ। এখন দেখছি 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের সমালোচনা করতে করতে আমার মনে হয় জামাতকে ক্ষমতার মস্তলে না বসিয়ে তারা ক্ষান্ত হবে না। আমার কেমন যেন মনে হচ্ছে যতই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে ততই মানুষ জামাতের দিকে হ্যামিলিনের বাসিয়ালার মতো ছুটছে। গ্রাম দেশে শহরে পাড়া মহল্লায় সবাই বলতেছে যে বিএনপি যেহেতু মব সৃষ্টি করতে চায় প্রকাশ্যে, জামাত যেহেতু মব করে না, আমরা যদি সুযোগ পাই, নির্বাচন যদি সুস্থ হয়, আন্দার ঘরের ভিতরে গিয়ে এমন ভাবে জামাতকে বিজয় করব যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্থায়ী কমিটির নেতা তারেক রহমান সহ সকলের চোখ ছানা বড় হয়ে যায় যে চাইলাম কি আর হইল কি। বাবা, আপনি প্রতিযোগিতা করেন কি নিয়ে? ভালো কাজ দিয়ে। কিন্তু কারো সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমি কারো নামে প্রতিদিন কাউকে গালি দিব, দিয়ে দিয়ে আমি আমার জনপ্রিয়তাটা বাড়াবো। এখন জামাত কিন্তু একটা থিম দাঁড় করেছে, বুঝছেন? বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে বিএনপি আমাদেরকে যত বেশি গালি দিবে তত আমাদের জন্য এটা একটা আল্লাহ পাকের পদার্থ, নিয়ামত। কারণ আমরা ভিকটিম সাজবো, জনগণের কাছে গিয়ে বলবো ভাই মব করে করে বিএনপি, আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙ্গে কে বিএনপি, হত্যা করে কে বিএনপি। দেখেন জামাত কি একটা থিম দাঁড়াইছে, 32 নম্বর ভাঙছে কে বিএনপি, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাগুমুন্দ করছে কে বিএনপি আর এনসিপি। বাবা, আমরা তো কিছু করি না। জামাত কিন্তু এই থিমটা দাঁড় করিয়ে আওয়ামী লীগের ভোটগুলো কালেক্ট করে ফেলছে। অলরেডি জামাত ইসলাম বিএনপির জন্য চতুর্দিক থেকে সেই মাকড়সার জাল বিছিয়েছে। 14,000 তারেক জিয়া এক জায়গায় করলো, সেই মাকড়সার জালকে ভেদ করা সম্ভব না ভাই। নির্বাচন রাজনীতি এটা এত সস্তা না। 2025 সালে এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সস্তা রাজনীতিবিদদেরকে বুঝিয়ে দিবে রাজনীতির দাবার সাইল কত প্রকার এবং কি কি। আরে ভাই, তারেক রহমান তো নিজেই স্বীকার করছেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, এই ধরনের ভাব আপনারা করেন না। কিন্তু বিএনপির বিশেষ করে বলছেন বিএনপি না পারছে 16 বছরে খালেদা জিয়াকে মুক্ত করতে, না পারছে একটা আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনার বিপক্ষে। 5 আগস্টের পরে পুরো আন্দোলনের ক্রেডিট বিএনপি নিয়ে গেছে। অথচ ওই আন্দোলনে যদি বিএনপি এতই ক্রেডিট দেখায় তাহলে 14টা বালির ট্রাক দিয়ে খালেদাকে যে একেবারে বন্দি করে রাখছিল তখন কোথায় ছিলেন তারেক রহমান? কেন তখন আপনারা ঢাকা শহর লন্ডভন্ড করতে পারলেন না ভাই? যখন খালেদা। এখন আমার কথা হয়েছে, এই বাইরে যে কথাগুলো বলছে একেবারে যুক্তিসম্মত। আমি একটা ঘটনা বলি। ঘটনাটা হয়েছে নবীজির আমলে, যখন বিশ্বনবী ইহুদিদের দাওয়াত দিত তখন আবু জাহেল বলছিল যে বিশ্বনবীর কাছে যাইস না, তার কাছে গেলে তোরা পাগল হয়ে যাবি, কারণ বিশ্বনবী একজন পাগল। এই কথা শুই না সাধারণ জনগণ বলে আচ্ছা আমরা যাইয়ে দেখি যে সে আবু জাহেল যেহেতু বলছে সে পাগল, তাইলে আমরা যাইয়ে দেখি যে কেমন পাগল। যাইয়া বিশ্ব নবীর কথা শুই না এবং বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুই না, তারাও পাগল হয়ে গেছে, তারাও বিশ্ব নবীর পক্ষে গেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো আমি বলি না যে জামাত ইসলামকে বিশ্ব নবীর সাথে তুলনা আমি করি না, কারণ বিশ্ব নবীর আমলে যে একটা সাহাবি ছিল, বিশ্ব নবীর যে সাহাবিরা তাদের মতো এখন এখন যে দুনিয়ায় যে সব মানুষ আছে তাদের মতো একজন হইতে পারবে না। আমি সেটা বলতে আছি না, আমার সেটা কথা না। কথা হয়েছে এখন বিএনপিও ওই ধরনের একটা করতে আছে, জামাত ইসলামরে নিয়ে বলতে আছে সাধারণ জনগণের কাছে যে তোমরা জামাত ইসলাম আসলে তোমরা পিছা দিয়ে পিটাবা, তাদেরকে তোমরা ভোট দেবা না, তোমরা বিএনপি রে ভোট দেবা। এখন কিছু কিছু সাধারণ জনগণ আছে যারা স্মার্টফোন চালায় না, যারা জামাত ইসলাম রে চেনে না, তারাও এখন চিন্তা করতেছে তাইলে আমরা দেখি জামাত ইসলামটা কেডা। যখন ওই যে যার স্মার্টফোন আছে তার কাছে গিয়ে বলে যে ভাই জামাত ইসলামটা কেডা, তখন সে কিন্তু চিনাইয়া দেয় যে এ হলো জামাত ইসলাম। তাদের কথা হয়তো বা তাদের কিছু ভালো লাগিয়ে গেলে তাদেরকে কিন্তু ভোট দিয়ে হালাইবে। তো এখন জামাত ইসলাম রে প্রমোট করছে, হলো বিএনপি প্রমোট করতে আছে, জামাত ইসলাম রে বিএনপি প্রমোট করতে আছে। কারণ অনেক মানুষই জামাত ইসলাম রে চিনতো না, কিন্তু এখন বিএনপি রা চিনাইতে আছে। ওই যে বললাম আগের যে ঘটনা, বিশ্বনবীর আমলের যে ঘটনা, সেম ঘটনা এটাই হয়ে যেতে আছে। এখন সাধারণ জনগণ জামাতের প্রতি মন দিয়ে হেলাইছে। আগে যাও আসিল বিএনপির প্রতি মন, বিএনপি কে ভালোবাসতো যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো,
কিন্তু এখন বিএনপির কিছু কর্মীদের, বিএনপির কিছু নেতাদের কথা শুই না বা তাদের চালচলন দেখে বিএনপির প্রতিও মন উঠতে গেছে গা, যেমন আমারও উঠতে গেছে গা ভাই। কারণ আমি চাইতাম আগে যে বিএনপি আসুক, কিন্তু এখন চাই না যে বিএনপি আসুক, এখন চাই জামাত ইসলাম আসুক। ঠিক আছে, তো এখন ঘটনাটা হয়েছে এই বাইটে যেটা বলছে যে জামাত ইসলাম রে বিএনপি ক্ষমতায় বসাইয়া তারপরে ছাড়বো, একেবারে 100% বাস্তব কথা। বিএনপি যেগুলো করতে আছে, যেগুলো কার্যকলাপ করতে আছে, জামাত ইসলাম রে ভাই একেবারে 100% ক্ষমতায় বসাইয়া তারপরে তারা ছাড়বো। এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি 100% শিওর বিএনপি 500 ভোট পাইবো না। যে তারা যে কার্যকলাপ করছে এতে বিএনপি 500 ভোট পাইবো না। জামাত ইসলাম বিজয় হইব যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর যদি বিএনপি রা কাইটে সিরে হয় তাইলে এটা অন্য হিসাব। ঠিক আছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হইলে জামাত ইসলাম বিজয় হইবে। ঠিক আছে, বিএনপি রা হারাইতে পারবো না জামাত ইসলাম। জামাত ইসলাম 100%, আমি 100% গ্যারান্টি দিয়ে দিব, আপনাকে খাতা কলমে গ্যারান্টি দিয়ে দিব 500 ভোটও বিএনপি পাইবো না, 500 ভোট। ঠিক আছে, এখন আপনি যার কাছে জিগাইবেন, ছোট একটা বাচ্চার কাছে জিগাইবেন, তারাও কইবে আমরা দাড়িপাল্লারে ভোট দিব। হিন্দুকে কাছে জিগাইবেন, তারাও কইবে আমরা দাড়িপাল্লারে ভোট দিব। তাইলে আপনারা বিএনপির ভোটটা কই? বিএনপির কোনো ভোট নাই। বিএনপি কিন্তু ওইয়ে গেছিল, বিএনপি 5ই আগস্টের পরে কিন্তু ক্ষমতায় বিএনপি হয়ে গেছে, আর সাধারণ জনগণ সবাই চাইছে বিএনপি আও। কিন্তু এখন বিএনপি জামাত ইসলামের ওই পাশার ভিতরে আঙুল দিতে দিতে এখন হেগো ভোটও যাইতে আছে, হেগো ভোটও এখন যাইতে আছে। এখন সবাই জামাত ইসলামের দিকে যাইতে আছে, সবাই সবাই মোহে মোহে ভাই যে জামাত ইসলামরে আমরা ভোট দিব, বিএনপি রে ভোট দিব না। তাইলে আপনারা কি কোন দুনিয়ায় আছেন ভাই? আপনারা ওই ক্ষমতা পাওয়ার আগে এরে থেরে দেবেন, ওরে থেরে দেবেন, এরে এইটা করবেন, ওরে ওইটা করবেন, আর আপনাকে ক্ষমতার চেয়ারে বইব, জীবনেও বইব না। এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় জামাত ইসলামী হইব, আর এইটার দায়ভার একমাত্র বিএনপির, কারণ বিএনপির কারণে জামাত ইসলামের মানুষে চেনছে এবং জামাত ইসলাম ক্ষমতায় আইব, আর ইনশাল্লাহ জামাত ইসলামও আইব। শুনলাম মিজানুর রহমান আজহারি নাকি এমপি পদে দাঁড়াইব। সে যদি দাঁড়ায় তাইলে জামাত ইসলামরে কেউই আর আটকাইতে পারবো না। ঠিক আছে, জামাত ইসলাম ক্ষমতায় এবার আইবই আইব, আর আমরাও চাই জামাত ইসলাম আহুক। কারণ বিএনপি যে শুরু করছে এতে জামাত ইসলাম আওয়াটাই ভালো আমার মতে। আমনে গো মতে কি আইলে ভালো, কমেন্ট করে যাইবেন।